আকাশ আর সমুদ্র তট মিলেমিশে একাকার হয়ে গেছে, তার উপরে রঙের বর্ণমালা। এবারে মন্দারমণি ভ্রমণের মূল আকর্ষণ দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির দর্শন, অবসর যাপন আর উপরি পাওনা চন্দনেশ্বর মন্দিরের দর্শন। চন্দনেশ্বর মন্দির উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত স্বয়ম্ভূ শিবলিঙ্গ। মধ্যযুগীয় সময় তৈরি এই মন্দির তার স্থাপত্য থেকে অনুমেয়। তার সঙ্গে থাকছে দুদিনের ছুটিতে জমাটি খাওয়া দাওয়া, সে কোলাঘাটের শেরি পাঞ্জাবেই হোক আর আমাদের লিপসি ভ্যালিতেই হোক। বাদ যাচ্ছে না কিছুই। দীঘার ইলিশ, ভেটকি, ফ্রাইড রাইস, চিলি চিকেন সবই আছে জমাটি খাওয়া দাওয়ার মধ্যে। বিরাট জ্যাম, পিছনে দেখুন বিশাল লাইন, সামনেও বিশাল লাইন গাড়ি। ঘরের জানলা দিয়ে বঙ্গোপসাগরের ছিটকে যাওয়ার মতো দৃশ্য, মনে হয় যেন এক্ষুনি জলের ঝাপটা গায়ে লাগবে। গুড মর্নিং, আজকে 15 আগস্ট 2025। আজকে ছোট্ট একটা 3 দিনের ট্যুরে যাচ্ছি মন্দারমণি। যাচ্ছি আমরা তিনজনেই, আমি, আমার মিসেস আর ছেলে। যাচ্ছি গাড়িতে, ছেলে চালাচ্ছে এই যে। আর এখন যাবো কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করবো। কলকাতা শহর থেকে বেরিয়ে যাওয়ার সময় মহামিলন মাঠের পাশ দিয়ে বিবেকানন্দ টোল ব্রিজ ধরলেই মনটা আনন্দে নেচে ওঠে। তারপর বিবেকানন্দ সেতু দিয়ে গঙ্গা পেরোতে পেরোতে দক্ষিণেশ্বরের মা কালী মন্দিরের দর্শন যাত্রাকে শুভ হওয়ার আশীর্বাদ দেয়। দেখতে দেখতে চলে এলো দ্বিতীয় বিবেকানন্দ সেতুর প্রথম টোল গেট, 65 টাকা টোল। এখন বর্ষাকাল, তাই চারিদিকটা অসম্ভব সবুজ, গাছপালাগুলো একদম সতেজ, সবুজ, একদম ফ্রেশ। আমরা যাচ্ছি এখন দামোদর নদের ওপর দিয়ে, আর তার সঙ্গে আকাশের নীল রংটা দারুণ কন্ট্রাস্টিং। আকাশের নীল রংটা আবার একা নয়, সঙ্গে সাদা মেঘ, কালো মেঘ, আরো বিভিন্ন রঙের মেঘ। এটাই তো বর্ষায় গ্রাম বাংলার প্রকৃতির রূপ। প্রকৃতি যেন নিজেকে ঢেলে সাজিয়েছে আর সিক্ত হয়েছে বর্ষার জলে। এতক্ষণ আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার কথা। আপনারা নিশ্চয়ই ভোলেননি, এর মধ্যে চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিয়েছেন। মুগ্ধ হয়ে প্রকৃতির রূপ দেখতে দেখতে পৌঁছে গেলাম রূপনারায়ণ নদের এপার, যেটা দেওলটি। রূপনারায়ণ নদ পেরোচ্ছি, যাব ওপারে, ওপারটা কোলাঘাট। প্রথম স্টপ কোলাঘাট, উদ্দেশ্য শেরে পাঞ্জাব রেস্টুরেন্ট। পার্কিং থেকে বেরোতে বেরোতে চোখে পড়ল ন্যাশনাল ফ্ল্যাগ। বাড়ি থেকে স্টার্ট করেছিলাম 9টা নাগাদ, এসে পৌঁছলাম কোলাঘাটে শেরে পাঞ্জাবে 11টা নাগাদ। ভিতরটা খুব একটা বদলায়, একই রকম আছে। আগের বারও যখন এসেছিলাম অর্ডার দিলাম একটা ফ্রাই পনির পরোটা, মানে ভাটিতে তৈরি হয়ে যেগুলো, আর একটা ছোলে বাটুরে। আমার ছেলে নেবে ছোলে বাটুরে, আর একটা পনির পরোটা খাবো। ড্রাই পনির পরোটা আর পনির স্টাফড ছোলা বাটোরা। শেরে পাঞ্জাবের এই পনির স্টাফড ছোলা বাটোরা কিন্তু খুবই স্পেশাল। কলকাতা থেকে মন্দারমণি মোটামুটি 200 কিলোমিটার রাস্তা, আর কোলাঘাট শেরি পাঞ্জাব ধাবা মোটামুটি হাফওয়ে মার্ক, 100 কিলোমিটারের কাছাকাছি। ইচ্ছে করলে কোলাঘাটে এসে একটা ব্রেক নিয়ে তারপরে রাস্তা যেতে পারেন। কোলাঘাটে ব্রেক নিয়ে কোলাঘাট থেকে বেরিয়ে যাচ্ছি। তবে কলকাতা থেকে কোলাঘাটের মতন স্মুথ রাস্তা কিন্তু আগে নন্দকুমারের পর থেকে আর পাওয়া যাবে না। সরু রাস্তা, যেতে বেশি সময় লাগে। দেখতে চলে এলো দ্বিতীয় টোল প্লাজা, ধুলাগড়ি টোল প্লাজা। টোল 135 টাকা। সেতুটার নাম জামবেড়িয়া সেতু, সেটা বড় কথা নয়। সেতুটার নাম যাই হোক না, সেতুর পাশ দিয়ে আকাশের রংটা একবার দেখুন। কালো মেঘে আকাশ ছেয়ে গেছে। একটু আগে ছিল নীল আকাশ, তাতে সাদা মেঘের আনাগোনা। এইক্ষুনি
আবার কালো মেঘ, শুধু পাশে নয় সামনেও ভর্তি কালো মেঘ, এক্ষুনি ঝেঁপে বৃষ্টি আসবে। নন্দকুমার পেরোনোর পর কিছুটা এগোনোর পরই বিরাট জ্যাম। পিছনে দেখুন বিশাল লাইন গাড়ি, আর সামনেও বিশাল লাইন গাড়ি, কতক্ষণে ছাড়বে জানি না। এখন 2টো বেজে গেছে, দাঁড়িয়ে আছি রাস্তায়। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটু নড়লো, মনে হচ্ছে জ্যামটা ছেড়েছে, একটু একটু করে এগোচ্ছে। এত কনজেশন হয়ে গেছে এখন, কিন্তু ট্রাফিক খুব স্লো মুভ করবে, দেখা যাক কি হয়। চলতে শুরু করেছে, দেখা যাক কতক্ষণে পৌঁছয়। এমনিতেই নন্দকুমারের পর থেকে রাস্তা সরু, রোড ডিভাইডার ছাড়া রাস্তা, দুদিক দিয়ে গাড়ি যাচ্ছে, ওভারটেক করা বা অ্যাক্সেলারেট করার জায়গা নেই। পার হচ্ছে নরঘাট ব্রিজ, যার আর এক নাম মাতঙ্গিনী সেতু। তলা দিয়ে বয়ে চলেছে হলদি নদী। সে যাই হোক না কেন, আকাশ কিন্তু এখন ক্যানভাস, সামনেও ক্যানভাস, পাশেও ক্যানভাস। সব অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এলো ঝেঁপে বৃষ্টি। আকাশের কালো রং দেখে বোঝাই যাচ্ছিল আসবে, এবং এলো। গ্রাম বাংলার প্রকৃতির বুকে এই ঝেঁপে বৃষ্টি আমাদের শহরের লোকের কিন্তু দেখতে অসাধারণ লাগে। দেখুন, আপাতত বৃষ্টি কমে এলেও সামনে কিন্তু কালো মেঘ আবার আসার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জলে ধুয়ে যাওয়া রাস্তা রিফ্লেক্ট করছে। কন্টাই বাইপাস পেরোনোর পর চলে এলাম চাউলখোলা। এখান থেকেই দীঘা আর মন্দারমণির রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। আমরা ঢুকে পড়লাম চাউলখোলা মন্দারমণি রোডে। রাস্তার দুপাশে বিভিন্ন মন্দারমণি রিসর্ট হোটেলের হোর্ডিং, আর দুপাশে বিভিন্ন ধরনের মাছ, চিংড়ি ইত্যাদির আড়ত। প্রায় এসে গেছি, সামনে কিছুটা এগোলেই বঙ্গোপসাগর। এই চাউলখোলা মন্দারমণি রোড রাস্তাটার এই জায়গা থেকে ডান দিকে বাঁক নিলেই মন্দারমণি বিচ রোডের সঙ্গে প্যারালাল রাস্তা শুরু হলো। আর মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব আমাদের হোটেল লিপসি ভ্যালিতে। রাস্তাটার বাঁ দিক দিয়ে গেছে বঙ্গোপসাগর, আর রাস্তার ডান দিকে বাঁ দিকে বিভিন্ন ধরনের হোটেল রিসর্ট তৈরি হয়েছে। এটা হচ্ছে নিউ কটেজ, লিপসি ভ্যালির নিউ কটেজ। আমাদের রুম এইটা, আর রুমের বারান্দা এইটা। এটা হচ্ছে এন্ট্রেন্স, এখান দিয়ে ওপরে যেতে হবে, দেখাচ্ছি। দেখুন, দারুণ সুন্দর রুম। এবার আপনারাই বলুন রুমের ভাড়া কত হতে পারে। এই আমি ঢুকলাম, এদিকে রয়েছে টিভি, এই হচ্ছে ওয়াল ডেকোরেশন, সিলিং ডেকোরেশন, সাইড সিলিং এর ডেকোরেশন, বিশাল ডবল বেড খাট, এখানে 3 জনও শুতে পারবে। এদিকে ওয়াশরুম দেখাচ্ছি, এখানে ওয়ার্ড্রোব রয়েছে, এখানে সোফা, টেবিল। সবচেয়ে দারুণ জিনিস হচ্ছে এই বিশাল জানলা দিয়ে বঙ্গোপসাগরের ভিউ। বলুন, দারুণ না এটা? এটা হচ্ছে ওয়াশরুম। ঢুকেই যেটা দেখা যাচ্ছে, একটা বিশাল বাথটব রয়েছে, এখানে কমোড, ঝাঁ চকচকে নতুন টাইলস, এখানে গিজার, এখানেও সাইড সিলিং এর ডেকোরেশন রয়েছে, এখানে বেসিন, আয়না, একদম সব ঝকঝকে নতুন, দারুণ সুন্দর। এটা হলো ব্যালকনি, আর এই ব্যালকনি থেকে এই হচ্ছে পুরো বঙ্গোপসাগরের ভিউ।
সামনে কতগুলো ছোট ছোট কটেজ আছে। এই কটেজগুলো এরকমই ছোট ছিল, এগুলোকে ভেঙে দুতলা করে দেওয়া হয়েছে। সেখান থেকে এই হচ্ছে ভিউ, সামনে গেট, গেট দিয়ে বেরোলেই সমুদ্র। সামনেই বিশ্ববঙ্গের পার্কটা রয়েছে, এখানে মেলার মতন বসে। আর এই হচ্ছে বিচ। এইটা হচ্ছে এন্ট্রেন্সের দিক লিপসি ভ্যালির। আর এখানে পুরনো কটেজগুলো রয়েছে। অনেক আগে এসেছিলাম, 3-4 বছর আগে, এরকমই একটা কটেজে ছিলাম সামনের দিকে। 121 নম্বর ঘরটা ছিমছাম কিন্তু বড়। এখনকার রুমের হিসাবে বেশ বড়। বেডের পাশে অনেকটা জায়গা আছে। আর এই বেডটা বেশ বড়, এখানে 3 জন আরামসে শুতে পারবে। এটা আমি একাই থাকবো। এখানে ওয়াশরুম আছে, এদিকে রয়েছে মিরর, নিচে সুইচ বোর্ড। আর এখানে একটা ব্যাগপত্র রাখা, জামা কাপড় ঝোলানোর ব্যবস্থা। টিভিটা বেশ সুন্দর লাগছে দেখতে। এরকম টিভি শেপ আমি আগে খুব একটা দেখিনি। নাইট ল্যাম্প রয়েছে, ফ্যান চলছে, এসি রয়েছে। এই হচ্ছে টিউব। ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, গিজার, চিমচাম রয়েছে, বেসিন, টেলিফোন শাওয়ার, শাওয়ার, কমোড, জেট শাওয়ার। ভালোই, বেশ বড় সড়ো ওয়াশরুমটা। এতক্ষণ মোহিত হয়েছিলাম লিপসি ভ্যালির এই ডুপ্লেক্স কটেজের দোতলার সৌন্দর্য দেখতে। এটি ছুঁচোয় ডন দিচ্ছে, জানান নিল লাঞ্চ করতে হবে। চলুন দেখাই লাঞ্চে কি আছে। লাঞ্চে ভেজ থালিতে রয়েছে সরু চালের ভাত, ডাল, আলু উচ্ছে ভাজা, স্যালাড আর তার সঙ্গে আমের চাটনি, আর দিয়েছে আলু পোস্ত। মাছের মধ্যে ছিল ভেটকি মাছ, বেশ বড় সাইজের, আর ইলিশ মাছ, সর্ষে ইলিশ, দীঘার ইলিশ মাছ, বেশ বড় সাইজের, ভালোই টেস্ট হবে। দেখা যাক। লাঞ্চে যা যা মেনু দেখালাম তার সঙ্গে শেষ পাতে রয়েছে পাঁপড় ভাজা আর রসগোল্লা। ছোট্ট খুদেকে দেখুন, মায়ের সাথে বসে বসে দই খাচ্ছে। লাঞ্চ করেই চলে এলাম বিচে। সূর্য তখন ঢলতে বসেছে, তবে সেটা বোঝার উপায় নেই। তলার দিকটা মেঘে ঢেকে রেখেছে, ওপরটা কিন্তু পরিষ্কার। চলছে মেঘ রৌদ্রের একটা দারুণ খেলা। আকাশ তখন ক্যানভাস। এই পিকচার পোস্টকার্ডের মতো প্রকৃতির রূপ ছেড়ে বেরোলাম মন্দারমণি থেকে দীঘার উদ্দেশ্যে। যাত্রাপথটাও অপূর্ব সুন্দর, দেখুন। নতুন তৈরি হয় মেরিন ড্রাইভ রোড, দারুণ সুন্দর। তাজপুর, শঙ্করপুর, নিউ দীঘার মোহনা হয়ে নিউ দীঘায় জগন্নাথ মন্দির দর্শনে যাচ্ছি। 30শে এপ্রিল 2025 যখন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছিল, তখন বিগ্রহের ছবিও তোলা যেত। কিন্তু বিগ্রহের ছবি বাদ দিয়ে মন্দিরের যে কোনো অংশে ছবি তুলতে কোনো বাধা নেই। 6 নম্বর গেটের বাইরে রয়েছে ডালা আর্কেড, যেখান থেকে প্রসাদ বা পুজোর ডালি সংগ্রহ করা যায়। মন্দিরে জুতো রাখার ক্ষেত্রে কিছু সমস্যা আছে, আপনারা যে গাড়িতে যাবেন সেখানেই ছেড়ে যাবেন। মন্দিরে ইস্কনের সাধুদের দ্বারা পরিচালিত যে ব্যবস্থাপনা চলছে সেটা বেশ ভালোই বিগ্রহ দর্শনের জন্য। 15ই আগস্টের ভিড়েও কোনো অসুবিধা হয়নি। আজকে সকাল থেকে কি কি করলাম বলি। সকাল 9টা নাগাদ বেরিয়ে 11টায় কোলাঘাট পৌঁছেছি। 2 ঘন্টায় 100 কিলোমিটার ডিস্টেন্স প্রায়। মোটামুটি ঠিক টাইমই পৌঁছেছি, সবই প্রায় ঠিক ছিল। 11টা থেকে প্রায় 12টা অবধি ভিড়ও ছিল শেরি পাঞ্জাবে। ব্রেকফাস্ট করতে লেগে গেল। 12টার পর যখন শেরি পাঞ্জাব থেকে বেরোলাম, 1 ঘন্টার মধ্যেই নন্দকুমার পার হওয়ার পর ভয়ঙ্কর জ্যামে পড়লাম। রাস্তায় বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট দেখেছি, তাই জ্যাম প্রচুর। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা জ্যামে নষ্ট।
9:15 বেরিয়ে 3:45। তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আগে খেয়ে নিয়ে তারপরে একটু স্নান সেরে 8 ঘন্টা বিশ্রাম নিয়ে দৌড়লাম দীঘার জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। এখান থেকে অটো যায়, 1000 টাকা নেয়, গিয়ে ওয়েট করবে আর তারপর আমাদের নিয়ে ফিরে আসবে। আজকে 15ই আগস্টে ভীষণ মেন রোডে জ্যাম, তাই আমাদের ভেতর দিয়ে নিয়ে গেল তাজপুর, শঙ্করপুর হয়ে দীঘা জগন্নাথ মন্দির। আমরা দর্শন করার পর এসে আবার আমাদের নিয়ে এলো। যেতে 1 ঘন্টা লেগেছে, আসতেও 1 ঘন্টা লেগেছে। মোটামুটি 8:30 15টা নাগাদ এসে হোটেলে পৌঁছানোর পর আমরা কিছু ডিনারের ব্যবস্থা করলাম বাইরে থেকেই, কারণ এখানে খাবারের কথা বলা ছিল না। এদের খাবার যা অ্যাভেলেবেল ছিল অত খাওয়ার মতন ইচ্ছে ছিল না। আজকে প্রচণ্ড টায়ার্ড, তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকে ডে এন্ড করলাম এখানেই। গুড নাইট অ্যান্ড সাইনিং অফ। গুড মর্নিং। আজকে 16 আগস্ট 2025 আর আজকে মন্দারমণিতে একটা দারুণ সকাল। আজকে ভিডিওর ইন্ট্রোডাকশনের আইডিয়াল জায়গা এটাই। আমার ঘরের বারান্দা, এটা দোতলায় রয়েছে। এই হচ্ছে আমার পিছনে দিগন্ত বিস্তৃত গঙ্গোসাগর, আর তার সঙ্গে ঝাউ গাছ। মৃদুমন্দ হাওয়া নয়, দারুণ হাওয়া দিচ্ছে। দারুণ। অবশ্য বর্ষাকাল, সারাদিন কিন্তু এরকম ঝলমলে থাকছে না, কখনো ঝলমলে থাকছে আর আবার কালো করে আকাশ, কালো করে মেঘ আসছে আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আবার মেঘ কেটে যাচ্ছে, আকাশ পরিষ্কার আর এরকম ঝলমলে। এফসি ভ্যালিতে আগেও এসেছি। এই রুম নতুন হয়েছে, এখনো বাইরে থেকে এক্সটেরিয়ার পেইন্ট করা হয়নি, কিন্তু এত সুন্দর এর পজিশন। এইদিকে দেখুন পরপর রুমগুলো হয়েছে, এগুলোর পজিশনও ভালো, কিন্তু প্রথম রুম। এই বিল্ডিংটা নতুন এবং প্রথম, তাই পরের কটেজগুলো নিচু। এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ। এটা 201 নম্বর রুম। যদি পারেন এই রুমটাকেই নেবেন। চাইবেন 1 মাস আগে বুকিং করে এই রুমটা, আর এই রুমটার ভিউ কিন্তু সবচেয়ে ভালো। আজকে একটু বাদে যাব চন্দনেশ্বর মন্দির, ঘুরে এসে লাঞ্চ করব। ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করে বেরোচ্ছি। এই হলো ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এখানে লুচি তরকারি আর আলুর পরোটা, টক দই রয়েছে, চাইলে ব্রেড টোস্ট অমলেটও দেয়। আমরা দীঘার জগন্নাথ মন্দির আর চন্দনেশ্বর মন্দির আলাদা আলাদা দেখেছিলাম, আপনারা একসঙ্গে দেখে নিতে পারেন, তাতে 1200 টাকা অটো ভাড়াতেই হয়ে যাবে। মন্দারমণি থেকে তাজপুর, শঙ্করপুর হয়ে যে রাস্তাটা নতুন তৈরি হয়েছে, মেরিন ড্রাইভ রোড, নিউ দীঘা অবধি পৌঁছচ্ছে। রাস্তাটা বেশ সুন্দর। নিউ দীঘা পেরিয়ে এসেছি। এটা দীঘার তথা পশ্চিমবাংলার শেষ প্রান্ত। এরপরেই বর্ডারের পরেই উড়িষ্যা রাজ্য শুরু হচ্ছে, উড়িষ্যার বালেশ্বর ডিস্ট্রিক্টেই চন্দনেশ্বর মন্দির। চন্দনেশ্বর মন্দিরের স্থাপত্য মনে করিয়ে দেয় যে এই মন্দির মধ্যযুগীয় সময় থেকেই রয়েছে। পয়লা বৈশাখের ঠিক আগের দিন, মানে চৈত্র সংক্রান্তির শেষ দিন, মন্দিরকে ঘিরে বিরাট মেলা বসে, তাই মন্দির সেদিন বন্ধ থাকে। মন্দির দর্শনের জন্য
এই কথাটা মাথায় রেখে প্ল্যান করবেন। ভক্তদের ধারণা এই মন্দিরে করা প্রার্থনা বিফলে যায় না। শিবলিঙ্গ এখানে স্বয়ংভূ, এটাই এই মন্দিরের বিশেষত্ব। মন্দির থেকে ফিরে আমাদের হোটেল লিপসি ভ্যালিতে দারুণ একটা লাঞ্চ, ভেজ থালির সঙ্গে চিকেন আর প্রন। আজই শেষ দিন, তাই লাঞ্চ করার পর অনেকটা সময় সমুদ্র সৈকতে কাটালাম। তার মধ্যে শেষ বিকেলের পড়ন্ত সূর্যের আলোয় সাক্ষী রইলাম এক অপূর্ব সূর্যাস্ত আর জলে গুলে যাওয়া সেই সূর্যাস্তের রঙের। তার রং এক এক দিকে এক এক রকম। দেখুন, দিন শেষ হলো হোটেলের রুম সার্ভিসের মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে। আজকে চন্দনেশ্বর মন্দির ঘুরে এলাম। এখান থেকে মন্দারমণি থেকে মোটামুটি 35 কিলোমিটার মতন। যাওয়ার পথটা গতকালের পথই প্রায়। নিউ দীঘা অবধি যেতে হয়, নিউ দীঘা থেকে 7-8 কিলোমিটার। চন্দনেশ্বর মন্দির যাতায়াতের খরচ অটোতে 1200 টাকার মতন, অটোতে 3 জন ধরে, পিছনে আরও 2 জনের জায়গা হয়ে যায়। আমরা 3 জন ছিলাম, তাই 1200 টাকাই লাগে। চন্দনেশ্বর মন্দির যাতায়াতে বেশ অনেকটাই সময় লাগে। যাওয়ার এক পিঠের সময় প্রায় 1.5 ঘন্টার মতন। ডিনার করে ডে এন্ড করবো, এবার শুয়ে পড়বো, আর কালকে ব্রেকফাস্ট করে বেরোবো। যত তাড়াতাড়ি পারি বেরোবো, এখানে চেক আউট টাইম 11টা। যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি এখান থেকে আমরা জ্যাম বেরিয়ে যেতে পারবো বাড়ির উদ্দেশ্যে। বিশেষ করে কোলাঘাট অবধি কিন্তু আজকে, গতকাল এবং আগামীকাল প্রচণ্ড ভিড়, তাই প্রচুর গাড়ি, প্রচুর জ্যাম। আজকে 17 আগস্ট 2025। আজকে মন্দারমণির ট্রিপে অন্তিম লগ্নে এসে গেছি। সকালবেলা উঠে সানরাইজ ট্রিপে বেরিয়েছিলাম। তলার দিকে মেঘ থাকার জন্য ভালো ছবি হয়নি। ব্রেকফাস্ট করার পর বেরোবো। এখন ব্রেকটি খাওয়ার পর ওয়েট করছি ব্রেকফাস্টের জন্য। ব্যাস হয়ে গেল 2 দিনের ছোট্ট মন্দারমণির ট্রিপ শেষ। আবার কলকাতায় গিয়ে কাজে ফিরতে হবে সেই কমপ্লিটের জন্য। ব্যস্ততা আছে বলেই এই অবকাশের দিনগুলো ভালো লাগে, খুবই ভালো লাগে। বাই বাই মন্দারমণি, আবার দেখা হবে, অবশ্যই আবার আসবো। ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।